10 খণ্ডের লিপস অব দ্য ফিলোসফার্স বইতে ডায়োজিনিস সম্পর্কে একটি গল্পের উল্লেখ আছে। তার একটি পাত্র ছিল যেটি খাওয়া এবং জল পানের সময় তিনি ব্যবহার করতেন। একদিন তিনি একজন কিশোরকে দুহাত একত্রে করে জল পান করতে দেখলেন এবং তিনি সাথে সাথেই তার পাত্রটি ছুঁড়ে ফেলে দেন। আর এভাবেই জন্ম হয় মিনিমালিজমের। চিন্তা করুন এমন একটি জীবন যেখানে নেই কোনো অতিরিক্ত চাপ, নেই অগোছালো জিনিসের ভিড়, নেই অপ্রয়োজনীয় কাজের বোঝা, বরং আছে শান্তি, স্বাধীনতা এবং জীবনের প্রতি গভীর ভালোবাসা। এমন একটা জীবনের আকাঙ্ক্ষা তো আপনিও করেন, কি করেন না? হ্যাঁ, এটাই হলো মিনিমালিজম। একটি জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে কম থাকার মধ্য দিয়ে বেশি পাওয়া যায়। মিনিমালিজম মানে এই নয় যে আপনি কিছুই রাখবেন না, বরং এটি হলো শুধু সেই জিনিসগুলো রাখা যা আপনার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ। এটি হলো অপ্রয়োজনীয় জিনিস, চিন্তা এবং সম্পর্ক থেকে মুক্তি পেয়ে একটি সহজ, সুন্দর এবং অর্থপূর্ণ জীবন যাপন করা। অনেকেই মনে করেন মিনিমালিজম মানে শূন্য ঘরে বসবাস করা বা শুধু সাদা কালো জিনিস ব্যবহার করা, কিন্তু আসলে মিনিমালিজম হলো ইচ্ছাকৃতভাবে কম থাকা। তবে মিনিমালিজম কখনোই সেফ বেঁচে দাও নীতিতে বিশ্বাসী হওয়ার সমর্থক নয়। মিনিমালিজম কখনোই উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াতে বলে না। যাযাবর হওয়াই জীবনের চূড়ান্ত লক্ষ্য, এমন কথাও মিনিমালিজম শেখায় না। আসবাবপত্রহীন জীবন যাপন করতে পারাটাই কিন্তু মিনিমালিজম নয়। মিনিমালিজমের উদ্দেশ্য আপনাকে জীবনের মূল্য সম্পর্কে দ্বিধান্বিত হতে শেখানো। অর্থাৎ আপনি জীবনে যা করছেন তার কি সত্যিই কোনো প্রয়োজনীয়তা আছে? ইতিহাসের ভিজুয়াল আর্ট, মিউজিক এবং অন্যান্য মিডিয়াতে মিনিমালিজম হলো একটি শিল্প আন্দোলন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিমা শিল্পে শুরু হয়েছিল। সবচেয়ে জোরালোভাবে 1960 এবং 70-এর দশকের প্রথম দিকে আমেরিকান ভিজুয়াল আর্টগুলির সাথে। পুরনো হয়ে যাওয়া শিল্প জগতে তারা আনতে চেয়েছিলেন নতুনত্ব। শিল্পের প্রচলিত বিভিন্ন মাধ্যমগুলোতে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের বাড়াবাড়িকে তারা বলেছিলেন বিরক্তিকর। শিল্পের সব কিছুতে বিভিন্ন জিনিসের সাথে এক বা একাধিক বিমূর্ত ধারণা প্রকাশ করার অনুশীলন তাদের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছিল। এরপরেই তরুণ শিল্পীরা কম উপাদান ব্যবহার করে সূক্ষ্ম কাজের প্রতি মনোযোগ দেওয়া শুরু করলেন। শিল্প বিনির্মাণের এই চর্চা আলোড়ন সৃষ্টি করে 1970-এর শেষের দিকে। শিল্পীদের কার্যক্রমের সাথে জাদুঘর, কিউরেটর, ক্রেতা বিক্রেতা, নিবন্ধন, প্রকাশনা সংস্থা, সরকারি বেসরকারি সংস্থাসমূহের অনুদানে অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শিল্প জগৎ এক অভাবনীয় সাফল্যের দেখা পেল মিনিমালিজম চর্চায়। মিনিমালিজমের সাথে যুক্ত বিশিষ্ট শিল্পীদের মধ্যে রয়েছেন ডোনাল্ড জুড, অ্যাগনেস মার্টিন, ড্যান ফ্লেভিন, কার্ল আন্দ্রে, রবার্ট মরিস, অ্যান ট্রুইট এবং ফ্রাঙ্ক স্টেলা। তবে ইতিহাসের চমক কিন্তু এখানেই শেষ নয়। একটু ঘাটাঘাটি করলেই দেখা যায় মিনিমালিজমের জন্ম মূলত গ্রিক দার্শনিক ডায়োজিনিসের মস্তিষ্কে। সেই হিসাবে মিনিমালিজমের আদি উৎস আজ থেকে কমপক্ষে 2500 বছর আগে। ডায়োজিনিস কিন্তু আবার সিনিসিজম দর্শনের পিতা হিসাবেও পরিচিত। তিনি যাযাবর প্রকৃতির মানুষ ছিলেন। বৃষ্টির জল সংগ্রহের জন্য যে ব্যারেল ব্যবহার করা হতো সেরকম ফেলে দেওয়া একটি ব্যারেলে তিনি থাকতেন। পৈতৃক নিবাস সিনোপ থেকে বিতাড়িত হওয়ার পর তিনি চলে আসেন অ্যাথেন্সে। অ্যাথেন্সের আদিবাসীরা তাকে আবার কুকুর নামে ডাকতেন। গ্রিক ভাষায় কুকুরের সমার্থক শব্দ হচ্ছে সিনিক। এখান থেকেই দর্শনের আরেকটি বিখ্যাত শাখার জন্ম, সিনিসিজম। মিনিমালিজমের সর্বশেষ স্টেজে এসে এটা বলা উচিত, আপনি একজন পূর্ণ মানুষ। আপনি যেমনই হন না কেন, অন্যরা আপনার সম্পর্কে যেটাই বলুক না কেন, আপনি ইতিমধ্যেই পূর্ণ। আপনাকে পূর্ণ করার জন্য বাইরের জিনিসের কি এমন দরকার? হ্যাঁ, এটা সত্যি যে আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে আমাদেরকে বারবার বলা হয় পরিপূর্ণ হতে গেলে বাইরের জিনিসপত্র লাগবেই লাগবে, কিন্তু মানব জীবনের ইতিহাস তো সেটা বলে না। আপনি একজন মিনিমালিস্ট কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন।
যেমন আপনার নিত্যদিনের কাজের কি কোনো নির্দিষ্ট অর্থ রয়েছে, নাকি সব কিছুই অর্থহীন? আবার এই কাজগুলোর সঙ্গে কি আপনার ভবিষ্যৎ লক্ষ্যের কোনো সম্পর্ক রয়েছে? এই প্রশ্নগুলোর ভালো উত্তর যদি থাকে তাহলে আপনি একজন মিনিমালিস্ট। বিশেষত্বহীনতার মধ্যে অর্থপূর্ণ পরিতৃপ্তি পাওয়াটাই কিন্তু মিনিমালিজমের প্রকৃত সার কথা।